যিনি যজ্ঞ করছেন আর যিনি যজ্ঞ করাচ্ছেন এ দুটোই ঠিক নেই। যিনি যজ্ঞ করছেন মানে যিনি যার বাড়িতে মনে করুন কালী পুজোর জন্য মহা একটা যজ্ঞ হবে, তা কি হবে? হোম হবে। পুরোহিত মশাই কি করলেন? লম্বা একটা ফর্দ ধরিয়ে দিয়েছে, বিশাল লম্বা ফর্দ। যজ্ঞের জন্য লাগবে ধুতি, গামছা, বেলকাঠ, কুলকাঠ ইত্যাদি ইত্যাদি। আর একটা লাগবে বিশেষত ঘি, তো ঘি হোমে আহুতি দেওয়ার জন্য। আর যিনি যজ্ঞ করছেন মানে বাড়ির যিনি মালিক, ও কি করছে? দশকর্মার দোকানে গিয়ে বলছে, এই যে দশকর্মার দোকানদারকে বলছে, শোনো দোকানদার, আমার বাড়িতে যজ্ঞ হবে, ঠাকুর মশাই ধুতি লিখেছে, যজ্ঞের ধুতি দাও। আরে ও ধুতিটা ব্যবহার হবে না, যজ্ঞেতে ব্যবহার হবে, যজ্ঞের ধুতি দাও। তাহলে বুঝতেই পাচ্ছেন যজ্ঞের ধুতি কত বড় হবে। মানুষ কোমরে জড়াতে পারবে না, তার দেবতারা কি ব্যবহার করবে। তারপরে গামছা, যজ্ঞ হবে তার জন্য গামছা দাও। কালী পুজো হবে, ও পুরোহিত নিয়ে চলে যাবে, সেই গামছা দাও। বেশ, এইবার বেলকার নিয়ে নিল, লাগবে ঘি। বললো শোনো, ঘি লাগবে আমার 20 কেজি। ঘি আছে? আছে গো। কত করে কিলো? 2000 টাকা কেজি। 2000 টাকা কিলো ঘি। যজ্ঞ মাথায় উঠে গেল, 20 কেজি ঘি লাগবে। আচ্ছা, কম দামে ঘি নেই? আছে। কত? 200 টাকা কেজি। আর একটু কম? 150 টাকা। দেখো, এই 150 টাকা ঘিটা আমাকে 20 কেজি আলাদা প্যাকিং করে দাও। তাহলে যজ্ঞে ব্যবহার হবে 150 টাকা কিলো ঘি। ওই যজ্ঞের আগুনে যখন দেবে পুরোহিত মশাই আহুতি, এত ধোঁয়া বার হবে, আশেপাশে তো কোনো মানুষ থাকতে পারবে না, দেবতা তো অনেক দূরের কথা। আর কি ফল ফলছে না কেন? যিনি যজ্ঞ করবেন অর্থাৎ পুরোহিত মশাই, যার দ্বারা যজ্ঞে বেদ মন্ত্র পাঠ হবে, কলিযুগে বেশিরভাগ পুরোহিত মশাই, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সবার কথা বলছি না, এখনো নিষ্ঠাবান ব্রাহ্মণ পুরোহিত বৈষ্ণব আছেন। না হলে সূর্য চন্দ্রের উদয় হতো না, না হলে নদীতে জোয়ার ভাটা হতো না, না হতে এখনো যদি নিষ্ঠাবান পুরোহিত না থাকতেন তুলসী বৃক্ষ থাকতো না, এখনো নিষ্ঠাবান পুরোহিত না থাকলে গাছে ফুল ফুটতো না। তবে সংখ্যায় কমে গেছে। বেশিরভাগ পুরোহিত কলিযুগে কি করে? ধূমপান করে, মিথ্যে কথা বলে। কিছু কিছু পুরোহিত তো আবার এটাও চালিয়ে দেয়। তার এই সব পুরোহিত মশাইরা যজ্ঞে যদি বেদ মন্ত্র পাঠ করেন, ও মন্ত্রের ফল ফলবে। কলিযুগে তাই উদ্ধারের একমাত্র উপায় হলো হরের নাম, হরের নাম, হরের নাম ঐব কেবলম কলু নাস্তব্য নাস্তব্য গতির অন্যথা। হরিবল হরিবল। ওরে কলি, তাই তো আমি কি করব জানিস? আমি তোর সময়ে, তোর রাজত্বে আমি নদিয়াতে গো গৌরাঙ্গ